এবারে সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে পত্রপুষ্পক ও মঙ্গল দ্বীপ দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সম্মানীয় অধ্যাপক শ্রী কেশব মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। সম্মানীয় পল্লব কুমার সরকার মহাশয়কে পত্রপুষ্পক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এখন কোচবিহার মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের সম্মানীয় অধ্যাপক ডক্টর শ্রী তপন কুমার দাস মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এখন কোচবিহার মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপক ডক্টর শ্রী অভিজিৎ রায় মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। পত্রপুষ্পক দিয়ে বরণ করে নিচ্ছেন রিভা গার্জি, ভূগোল বিভাগের সম্মানীয় অধ্যাপিকা ও অধ্যাপক বৃন্দদের। কোচবিহার মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যাপিকা ও অধ্যাপকগণকে বরণ করে নিচ্ছে ভূগোল বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। এবারে আমাদের প্রতিষ্ঠান তথা কোচবিহার মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর শ্রী পঙ্কজ কুমার দেবনাথ মহাশয়কে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে আমাদের আয়োজিত অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য, এবং এর সাথেই অন্যান্য সম্মানীয় অধ্যাপক ও অধ্যাপিকা বৃন্দদের অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। সামনেটা ফাঁকা রাখি, সামনেটা ফাঁকা রাখি। এই দুটো আরেকটা বই দেব। ছেড়ে দে।
এখন আমরা আমাদের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়ের অনুমতিক্রমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রীতি সরকার, সবিতা রায়, প্রিয়াঙ্কা ঘোষ, তিতিশা পাল, শিল্পা রায় কর্মকার ও বিধান বর্মনকে। তবলায় তীর্থঙ্কর দে, হারমোনিয়ামে জয়স্মিতা রাহা। হ্যালো, সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখবে। আছে দাঁড়ায় মুখে নর
অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সুন্দর সমবেত সঙ্গীত পরিবেশনের জন্য। এবারে আমি আমাদের প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সবার প্রথমে যারা নবাগত এই সমস্ত ছাত্রছাত্রীরা ভূগোল বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছে, তাদের 6 মাস অতিক্রান্ত হয়েছে, তবুও যেহেতু নবীনবরণ উৎসব এই বিভাগ দ্বারা আয়োজিত, সুতরাং আমার তরফ থেকে আবারও তোমাদের শুভেচ্ছা জানাই। এই মহাবিদ্যালয়ে তোমাদেরকে স্বাগত জানাই, এই বিভাগে তোমাদের স্বাগত জানাই। আমার খুব বেশি বলার নেই, মাস্টারমশাইরা আছেন, ওনারা বলবেন। আমি শুধু আমার তরফ থেকে একটু সবাই হাত তুলবে, শুধু আমি বলছি যে কুচবিহার কলেজ অ্যাপ সবাই কি ডাউনলোড করেছো? যদি কেউ ডাউনলোড না করে থাকো হাত। কুচবিহার কলেজ অ্যাপ সবারই ডাউনলোড হয়ে গেছে? তাহলে ঠিক আছে, খুব ভালো। সুতরাং আমরা যা ইনফরমেশন দিই আমাদের সেই অ্যাপেই থাকে, তাছাড়া ওয়েবসাইটে থাকে। আর আমাদের ভূগোল বিভাগ আমাদের অনেক দিনের একটি পুরনো বিভাগ, এবং সেই বিভাগের সুনাম আমাদের কুচবিহার কলেজের গণ্ডি ছাড়িয়ে, আমাদের জেলার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত হয়েছে। এবং এই বিভাগ থেকে যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা বেরিয়ে গেছে, তারা আজকাল বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত কলেজ শিক্ষকতা করে। এরকম স্টুডেন্টের সংখ্যা আমাদের অনেক, এখান থেকে পাস করে বেরিয়ে গেছে। স্কুল শিক্ষকতা তো প্রচুর, অনেক। সুতরাং একটি বিভাগ কতটুকু ভালো সেটা কিন্তু তাদের প্রাক্তনীদের প্লেসমেন্ট দিয়ে বোঝা যায়। এমন বিভাগ, সেই বিভাগ থেকে এমন সব ছাত্রছাত্রী অর্থাৎ মানব সম্পদ তৈরি হবে, যে মানব সম্পদ তারা নিজেরা নিজেদের জায়গাটা ভবিষ্যতে খুঁজে নিতে পারে। সুতরাং এই দিক থেকে আমার মনে হয় যে আমাদের কলেজের ভূগোল বিভাগ, তাদের অধ্যাপক অধ্যাপিকারা এবং অবশ্যই যারা পরিচালনার সাথে যুক্ত আছেন, বিভাগীয় প্রধান, প্রত্যেকেই কিন্তু খুব আন্তরিক এবং ডেডিকেটেড ভূমিকা পালন করেছে। সুতরাং আমার তরফ থেকে আমি সবাইকে, এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং যে একজন শিক্ষাকর্মী আছে সুদীপ, তাকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আরেকটা কথা শুধু বলবো, সেটা হচ্ছে ভূগোল বিভাগে হয়তো তেমন কিছু হবে না, তবু আমি বলে রাখি, যদি মনে হয় আমি এমন একটা জায়গায় কাজ করি যেখান থেকে আমি রুম থেকে বেরোতে পারি, ৪,৫০০ ছাত্রছাত্রী কলেজে পড়াশোনা করে, ১৭টা বিভাগে আন্ডার গ্রাজুয়েট পড়াশোনা হয়, 2টো বিভাগে পোস্ট গ্রাজুয়েশন আছে, 2টো আমাদের ম্যানেজমেন্ট কোর্স আছে, প্রায় গোটা 7 আমাদের সার্টিফিকেট কোর্স আছে, ৮০ জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রায় ৩০ জন শিক্ষাকর্মী আছেন, তার উপরে বিশ্ববিদ্যালয় আছে, রাজ্য সরকার আছে, ন্যাক আছে, কেন্দ্রীয় সরকার আছে। সমস্ত কাজ সামলাতে গিয়ে এক ফোঁটা সময় আমি হয়তো সেই রুম থেকেই বেরোতে পারি। সেই জন্য একটা কথা বলছি, যদি মনে হয় কোনো ক্লাস কখনো হয়নি, সেই শিক্ষকের কাছে পৌঁছতে হবে, যেতে হবে তার কাছে, যে স্যার আপনার ক্লাস ছিল। যদি উনি থাকেন তাহলে তো হয়ে গেল, যদি না থাকেন, ক্লাসটা যদি না হয়, বিভিন্ন কারণে তারা ব্যস্ত থাকেন একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে, সেটা আমাকে জানাতে হবে। আমরা আজকের থেকে একটা কাজ শুরু করেছি, যারা আমাকে বলে ছুটি নেবেন
তাদেরটা আমি কুচবিহার কলেজ অ্যাপে আমি দিয়ে দিচ্ছি যে উনি অমুক তারিখে ক্লাসটা নেবেন না, বা অমুক থেকে অমুক তারিখ পর্যন্ত উনি ছুটিতে আসেন। এছাড়াও আমি অনবরত বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের আমাদের প্রশাসনিক কাজে সাহায্য করার জন্য ডেকে নিই। তারাও ব্যস্ত থাকে বিভিন্ন সময়, তাহলে আমার কাছে কিন্তু জানাতে হবে যে স্যার এখানে কিন্তু ক্লাসটা হয়নি, আমি সাথে সাথে কিন্তু যাতে ক্লাসটা হয় সেই ব্যবস্থা করার দায়িত্বটা আমার। ঠিক আছে, তোমরা এখানে পড়াশোনা করতে এসছো, আমাদের মূল লক্ষ্য তোমাদের কাছে যে সর্বোচ্চ মানের কোয়ালিটেটিভ যে এডুকেশন এবং ওভারঅল যে এডুকেশন সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। যেহেতু আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন, ভালোর দায়িত্ব আমার, খারাপের দায়িত্ব আমার। সুতরাং তোমাদের সবার কাছ থেকে কুচবিহার কলেজের সামগ্রিক উন্নতির জন্য, অর্থাৎ আমাদের যে টিচিং লার্নিং যে প্রসেস আছে সেটা আরও ভালো করার জন্য, আমরা অনেক দিক থেকে ভালো হয়েছি, এই জায়গাটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমরা কিছুটা পিছিয়ে আছি, সেই জায়গাটায় যাতে আরও আমরা ভালো করতে পারি সেই জন্য তোমাদের হেল্প চাচ্ছি, ছাত্রছাত্রীদের হেল্প চাচ্ছি। আমার কাছে সমস্যাটা নিয়ে আসতে হবে, যদি সমস্যাটা সলভ করতে পারি খুব ভালো, যদি না করতে পারি সেটা অনতি বিলম্বে আমরা সমাধানের চেষ্টা করব। অনেক আশা নিয়ে তোমাদের মা বাবা, তোমাদের গার্জিয়ান এখানে পড়তে পাঠিয়েছে। একটা সময় ছিল বহু বছর আগে, তখন কুচবিহার কলেজে ছেলে মেয়ে পড়তে আসতে চাইতো, গার্জিয়ানরা ভয় পেত এই কুচবিহার কলেজে পাঠাবো। আজকে কিন্তু কুচবিহার কলেজে অন্য প্রায় সমস্ত কলেজ ছেড়ে কুচবিহার কলেজে পড়তে আসে ছেলে মেয়ে। এটা সবার সামগ্রিক প্রচেষ্টায় কিন্তু আমাদের সম্ভব হয়েছে। সুতরাং আরো যে কোয়ালিটেটিভ এডুকেশন, যেটা বারবার বলছি, যেটা মূলত টিচিং লার্নিং এর উপর নির্ভর করে থাকে, সেটা কিন্তু আমাদের আর একটু ঠিক করে নিতে হবে জায়গাটা। সুতরাং আমি সবার সাহায্য তোমাদের কাছে চাইছি। আর আজকের যে অনুষ্ঠান সেটা কিভাবে হবে, মোটামুটি আমার কাছে যারা অনুমতি চেয়েছিল তাদেরকে আমি বলে দিয়েছি, আশা করি সেইভাবে অনুষ্ঠান হবে। আর আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন ভূগোল বিভাগের, বিশেষত বিভাগীয় প্রধান কৃষক স্যারকে বলছি যে অন্য সময় অনুষ্ঠানে না থাকলে অনুষ্ঠানের শেষটা যাতে এখানে এসে আপনারা বন্ধ করে দিয়ে যান। 4:30 টাইম দিচ্ছি আমি, 4:30টার মধ্যে যাতে অনুষ্ঠানটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এটা একটু স্যারদের দেখতে বলছি, বিশেষত কৃষক স্যার। অনুষ্ঠান খুব ভালো হোক, সবাই খুব আনন্দ করো, সবাই খুব নিজেদের পরিচিতি বাড়িয়ে নাও, নিজেদের সাথে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হোক এই কামনা করে, এবং কুচবিহার কলেজের সামগ্রিক উন্নতিতে তোমরা সবাই সামিল হও এই আকাঙ্ক্ষা করে আমি আজকে বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে। এখন কোচবিহার মহাবিদ্যালয়ের সেক্রেটারি অফ টিচার্স কাউন্সিল সম্মানীয় মহাশয় প্রফেসর পল্লব কুমার সরকার মহাশয়কে অনুরোধ করব ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য। আজকে ভূগোল বিভাগের আয়োজনে ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রাম, একই সঙ্গে ফেয়ারওয়েল সেরিমনি আউটগোয়িং স্টুডেন্টদের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন ভূগোল বিভাগের সম্মানীয় সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, অন্যান্য বিভাগের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীরা। তো এই ধরনের একটা অনুষ্ঠানে স্যারদের লম্বা ভাষণ কারোরই ভালো লাগে না। তো যাই হোক, এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি তাই দুটো কথা বলছি। প্রথমত, দ্য ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি আমাদের কোচবিহার কলেজের একটা গর্ব, আর জিওগ্রাফি আমাদের কলেজের ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্টস।
আর একটা সময় যখন আমি এই কলেজে জয়েনও করিনি, কোচবিহার কলেজের পরিচিতি কিন্তু ছিল এই ভূগোল বিভাগে, যে শুধুমাত্র কোচবিহার জেলা নয়, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট জিওগ্রাফি যদি কোথাও থেকে থাকে সেটা হচ্ছে কোচবিহার কলেজে। তো এটা আমাদের একটা গর্বের জায়গা। এরকম একটা ডিপার্টমেন্ট তোমরা পেয়েছো, সেটাকে তোমরা লালন করবে, পালন করবে, সেটাকে আরো তার শ্রীবৃদ্ধি ঘটাবে, এই আশা তোমাদের কাছে রাখছি, বিশেষ করে যারা নবাগত ছাত্রছাত্রী আছে। আর যারা আউটগোয়িং তাদের জন্য আমি এটাই বলবো যে আজকে একটা প্রাতিষ্ঠানিক বিদায় তোমাদের দেওয়া হচ্ছে। তো এটা ঠিক বিদায় নয়, তোমাদের আরেকটা স্টেপ অতিক্রম করে জীবনের অন্য একটা ধাপে তোমরা পৌঁছে গেলে। তো তার জন্য অবশ্যই তোমাদের জন্য রইল শুভেচ্ছা। আর এটা সবসময় মনে রাখবে যে কোচবিহার কলেজের স্ট্যাম্প কিন্তু তোমাদের গায়ে থেকে যাবে। সবসময় কিন্তু বলতে হবে যে কোন কলেজে পড়তে, কোচবিহার কলেজে পড়তে। তো তোমাদের আচার আচরণের মধ্য দিয়ে তোমরা সেটাকে প্রমাণ করবে যে তোমরা কোচবিহার কলেজে ভূগোল বিভাগের ছাত্রছাত্রী ছিলে। আর তোমাদের ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হোক, উন্নত হোক। স্যার অলরেডি বলেছেন, প্রিন্সিপাল স্যার, যে একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট কীরকম সেটা নির্ভর করে যে পরবর্তীতে সেই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা কোথায় গিয়ে পৌঁছায়। তো ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অনেক কৃতি ছাত্রছাত্রী প্রডিউস করেছেন, আগামী দিনেও করবে। তো সেই কৃতি ছাত্রছাত্রীদের অংশীদার তোমরা হবে। এই মহাবিদ্যালয়ের উত্তর শ্রীবৃদ্ধি তোমরা ঘটাবে, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে সমস্ত ভূগোল বিভাগের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিষয় ভুলে গেছি, নবীনবরণের সাথে সাথে একটা বিদায় অনুষ্ঠান। সুতরাং যারা এখান থেকে পাস করে বেরিয়ে যাচ্ছ বা গেছো, তাদের এই জন্য আমার শুভকামনা থাকলো। ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হও এবং তোমাদের দ্বারা, প্রাক্তনীদের দ্বারা, নিশ্চয়ই প্রাক্তনীদের ডাকবে মাস্টারমশাইরা বিভিন্ন সময়ে, প্রাক্তনীদের দ্বারা আমরা অনেক উপকৃত হতে চাই। হ্যাঁ, অ্যালামনি অ্যাসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ভালোভাবে কাজ করুক এবং তাদের নিয়ে আরও বিভিন্ন কাজে প্রাক্তনীদের অংশগ্রহণ করা। তোমরা পছন্দের জায়গা বেছে নাও, আইদার পড়াশোনা অথবা চাকরি, কোন দিকে যাবে সেটা নিজেরা চিন্তা ভাবনা করে সেইভাবে এগিয়ে যাও। কখনো কিন্তু হীনমন্যতায় কেউ ভুগবে না। অনেকে আমরা হীনমন্যতায় ভুগি, কলকাতায় গেলে ভাবি আমি কুচবিহার থেকে এসেছি, আমি কি তাদের সাথে মিশতে পারবো বা তাদের এক বার আমরা হতে পারবো? এই কমপ্লেক্সটাকে আমরা বলি ইনফিরিয়রিটি কমপ্লেক্স। এটা কিন্তু তোমাদের থাকলে চলবে না। তোমরা সব কিছু পারবে, সেই পোটেনশিয়ালিটি আছে এবং সেই বিশ্বাস এবং সেই অভিজ্ঞতাও কিন্তু আমার আছে। আমি যা দুটো উদাহরণ দেবো এখানটায়। আমাদের কলেজ থেকে পাস করে গিয়ে বিভিন্ন কলেজে তো অধ্যাপনা করছেই পার্মানেন্ট হিসেবে, আমাদের কলেজে চাকরি করছে, আমাদের কলেজের এই ছাত্র পার্মানেন্ট হিসাবে আছে। আবার আমাদের যে স্যার টিচাররা অসংখ্য আছে আমাদের, সুতরাং সেই জায়গাটায় তোমাদের নিয়ে যেতে হবে। তোমরাও পারবে, একদিন তোমরাও এখান থেকে পাস করে বিহার কলেজে শিক্ষকতা করবে, যদি শিক্ষকতার জগতে আসতে চাও। এই শুভকামনা জানিয়ে আমি তোমাদের ভবিষ্যৎ খুব সুন্দর হোক, ভালো কাটুক আমি কামনা করি। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে। এবারে আমি আমাদের বিভাগের সম্মানীয় অধ্যাপক ডক্টর শ্রী তপন কুমার দাস মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, অন্যান্য বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং অবশ্যই এই বিভাগের সঙ্গে যুক্ত সকল ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকা এবং বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ এবং আমাদের এই বিভাগের প্রধান
প্রফেসর কেশব মণ্ডল মহাশয়। আজকে তো দুটো অনুষ্ঠান, অবশ্যই দুটো অনুষ্ঠান, একটা হচ্ছে আমাদের নবীনবরণ আর বিদায় সংবর্ধনা। আমি প্রথমেই বলছি যে এখানে যারা নবীন হয়ে এসেছো তারা দীর্ঘদিন আমাদের পাওনি, ইতিমধ্যে একটা সেমিস্টার পাসও করে গেছো, তবুও কিন্তু আমার মনে হয়েছে তোমাদের মুখ চোখ দেখে তোমরা সত্যিই নবীন। কেননা এতদিন এই অনলাইনে পড়ায় দূর থেকে আমরা ঠিক চিনিনি বা আমাদের মধ্যে সেই মানসিক বন্ধন গড়ে ওঠেনি। ফলে সত্যি এই উদ্যোগটা যারা নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, অন্যান্য ছাত্রছাত্রীদের। সেই সঙ্গে সঙ্গে যারা কোভিড পিরিয়ডে পাশ করে অন্য জায়গায় চলে গেছো বা অন্য কাজে যুক্ত হয়েছো, তাদেরকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর অবকাশ হয়। তো আজকের এই সুযোগে আমি তাদেরকেও অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে। হ্যাঁ, দুজন ছাত্র সৌরভ এবং সত্যজিৎ, তাদেরকে কি বিদায় জানানো হবে? কারণ তারা তো পাশ করে এখানেই আবার মাস্টার ডিগ্রি ভর্তি হয়েছে। যদি বিদায় জানাতেই হয় তাহলে কয়েকদিন কলেজে ঢুকতে দেব না, আবার যখন নবীনবরণ করা হবে মাস্টার ডিগ্রিতে তারপরে কি করবে ভেবে দেখুক ওরা। যাই হোক, এটা ভাবতে ভালো লাগে যে আস্তে আস্তে আমাদের এই বিভাগটা শুধু একটা স্নাতক বিভাগ নয়, এটা স্নাতকোত্তর বিভাগে উত্তীর্ণ হয়েছে। আমাদের অনেক ছেলে মেয়ে চান্স না পেয়ে বাইরে গিয়ে পড়াশুনো করতো, কেউ কানপুর, কেউ নাগপুর, বিভিন্ন জায়গায় দূরে বাইরে গিয়ে তাদের একটা সুন্দর সুযোগ এসছে। শুধু তাই নয়, এরা যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপও পাচ্ছে সব ধরনের। এক সময় আমরা ভেবেছিলাম যে এরা কোনো ধরনের স্কলারশিপ পাবে কি না, কারণ এটা একটা যে কোর্সটা ছিল এই কোর্সটা আসলে সেলফ ফাইন্যান্স কোর্স। আমাদের আনন্দের ব্যাপার যেটা একটু আগে প্রিন্সিপাল স্যার বলছিলেন, আমি তিনজন টিচারের কথা বলি। এই মানে মহাবিদ্যালয়ের প্রথম শিক্ষিকা ছিলেন বল্লরী বাগচি। তিনি কলকাতার একটি কলেজে এখন অধ্যাপনা করেন। তারপরে সুতপা ম্যাডাম ছিলেন, আরও একজন ছিলেন শশাঙ্ক গায়েন, প্রফেসর শশাঙ্ক গায়েন। তো এই যে তিনজন শিক্ষক, তারা স্থায়ীভাবে এখানে বেশ দীর্ঘদিন কাজ করে গেছে সুনামের সঙ্গে। এই ডিপার্টমেন্টকে এই জায়গায় আনার পেছনে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। ফলে আজকে তারা হয়তো এই স্টেজে নেই, আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তাদেরকে আমাদের কৃতজ্ঞতার চিত্তে আমরা তাদের স্মরণ করব। তাদের ছাড়া হয়তো আমাদের বিভাগটা এই জায়গায় আসতো না। পাশাপাশি শুধু তাই নয়, এই মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী আমাদেরই এখানে শিক্ষকতা করছে। তোমরা অনেকেই জানো যে আমি যখন এই বিদ্যালয়ে ঢুকি মহাবিদ্যালয়ে, তখন 3 জন শিক্ষক শিক্ষিকা ছিল। আজকে কিন্তু আমাদের 15 জন স্টাফ স্ট্রেংথ, 5 গুণ। গত 6 বছরে আমাদের ডিপার্টমেন্টটা এত বড় হয়েছে, এবং এই বড় হওয়ার পেছনে অনেক ঘাত প্রতিঘাতও যেমন আছে, আবার অনেক ভালো অভিজ্ঞতাও আছে। আমরা সব কিছুকে নিয়ে যেতে চাই, এবং আমাদের এই বিভাগের কৃতি ছাত্রী যারা তোমরা যাদেরকে চেনো, সম্রাট স্যার, দীক্ষা ম্যাম, প্রসন্ন স্যার, দীপঙ্কর স্যার, আরও কারা, আর কে আছে, অবশ্যই দেবলীনা ম্যাম, সবাই কিন্তু আমাদের বিভাগেরই ছাত্র বা ছাত্রী। এটা একটা খুব বড় বিষয় যে আমাদের যত শিক্ষক সংখ্যা তার মধ্যে বড় সংখ্যা হচ্ছে আমাদেরই প্রোডাক্ট। ফলে এটা একটা খুব বড় একটা গর্বের এবং অহংকারের বিষয়। শুধু তাই নয়, যারা এখানকার প্রোডাক্ট নয়ও, যারা অন্য জায়গা থেকে এসেছেনও,
তারাও কিন্তু এখানে যথেষ্টই এই ইয়েকে বিভাগকে ভালোবেসে নিজেদের মনে করি পড়াচ্ছেন। এটা খুব আনন্দের ব্যাপার। আজকের একটা খুব ভালো খবর পেয়েছি, একটা প্রেস্টিজিয়াস ট্রেনিং NNRMS ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং দেরাদুনে যেটা হয়, প্রায় 2.5 মাসের একটা কোর্স, যেটাতে আমি গেছিলাম, অফলাইনে করেছিলাম, অনলাইনে পরে দীপঙ্কর সাহা করেছিলেন। আমাদেরই একজন শিক্ষক সেখানে সুযোগ পেয়েছে, আমাদের সৌম্যজিৎ স্যার সেই সুযোগটা পেয়েছে। তার জন্য তোমরা একটা হাততালি দাও। আমি তো অসম্ভব খুশি। সারা ভারতবর্ষ থেকে যখন অ্যাপ্লিকেশন জমা পড়ে, প্রচুর হাজার হাজার অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকারা যখন সিলেক্টেড হয়, এর মতো আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আমি আমাদের টিচারদের আমি অনুপ্রাণিত করবো যে আরও ভালো ভালো জায়গায় তোমরা ট্রেনিং করো, নিজেদেরকে আরও আপডেট করো, যাতে আমাদের ছাত্রছাত্রীরা অনেক বেশি ভালো কিছু পায়। ফলে শুধু তাই নয়, আমাদের যারা আছেন, আমাদের এই বিভাগের প্রধান তিনি কেশব স্যার, তিনিও গবেষণায় লিপ্ত, খুব শীঘ্রই অ্যাওয়ার্ডেড হয়ে যাবে PhD ডিগ্রি। আমাদের সোহেল ম্যাম প্রায় কাজ শেষ হয়ে গেছে, তিনিও অ্যাওয়ার্ডেড হবে খুব শীঘ্রই। আমাদের নতুন করে রেজিস্টার্ড করেছে সম্রাট স্যার, দীপঙ্কর স্যার, আর কে বলাই স্যার, আর অলরেডি একজন স্যার বোধহয় অভিজিৎ ঢুকেছে কোর্স ওয়ার্কে। ফলে মাত্র গুটি কয়েক, আর 3-4 জন স্যার ম্যাম বাকি আছে PhD করতে। আমরা আশা করছি সামনের বছরও তারা এনরোল করে নেবে। ফলে এই বিভাগটা শুধুমাত্র পঠন পাঠনের জন্য নয়, গবেষণায় যে একটা বড় পরিবর্তন এনেছে, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের হয়তো আরো একটা জিনিস জানা নেই, যে আমাদের বিভাগে গবেষকও আছে, গবেষক ছাত্রও আছে, যেটা আমাদের এই জেলার মধ্যে একমাত্র আমাদের এই মহাবিদ্যালয়। উজ্জ্বল সেনাপতি নামে একজন জুনিয়র রিসার্চ ফেলো, সে আমাদের এখানকার গবেষক ছাত্র। শুধু তাই নয়, সে এখন সিনিয়র রিসার্চ ফেলোতে উন্নীত হয়েছে। এবং একটা খুব আনন্দের ব্যাপার যে আমাদের বিভাগের মনে হয় সবচেয়ে বেশি হাইয়েস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে তার লেখা প্রকাশ হয়েছে 3.98 ইম্প্যাক্ট ফ্যাক্টরে। এটা কিন্তু খুব আনন্দের ব্যাপার। আমি জানি না আমাদের ছাত্র ছাত্রীরা গত দিনে এরকম একটা ইম্প্যাক্ট ফ্যাক্টরে পাবলিশ করেছে কিনা, কিন্তু আগামী দিনে আমি আশা করি আমাদের যারা বসে আছে ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, এই যে পঠন পাঠন এবং গবেষণার ধারাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা জিনিস জেনে রাখতে হবে, ভূগোল কিন্তু আর শুধুমাত্র বই পড়ার মধ্যে যুক্ত নেই। ভূগোল বিভাগকে, ভূগোলকে জানতে হলে, ভূগোল বিষয়টা আরো বেশি এগিয়ে নিয়ে যেতে গেলে যে জিনিসটা প্রয়োজন হয়, রিমোট সেন্সিং এবং GIS, তার সঙ্গে GPS, এক কথায় আমরা যেটাকে বলি জিও ইনফরমেটিক্স। আমাদের এই বিভাগের সঙ্গে এই বিভাগের ছত্রছায়ায় নতুন একটি বিভাগের অঙ্কুরোদ্গম হয়েছে, যেটাকে আমরা বলি জিও ইনফরমেটিক্স। সেই জিও ইনফরমেটিক্স এটা কিন্তু UGC স্বীকৃত এবং আমাদের যে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় স্বীকৃত। ফলে এর যে সার্টিফিকেট সারা বিশ্বে তুমি দেখাতে পারবে। গত পরশুদিন আমাদের একজন ছাত্র হঠাৎ করে ফোন করে বললো যে স্যার, আমি কিন্তু একটি ভালো জায়গায় এসেছি। কোথায় না, অরুণাচল প্রদেশের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, রতন বর্মন। আমি স্যার এখানে চান্স পেয়েছি, আমার 8 মাসের টাকা একসঙ্গে ঢুকেছে। বলছে জুনিয়র রিসার্চ ফেলোশিপের টাকা 2.5 লক্ষ টাকা। ভাবতে খুশি, মনটা ভরে গেল। একটি পয়সা আমাকে দেয়নি, লক্ষ পয়সা দিয়েও কিন্তু আমার মন ভরাতে পারতো না। ওর এই আনন্দের খবরটা দিয়ে যে আমাদের ছাত্র ওখানে চান্স পেয়েছে, তারপরে বললো স্যার জানেন, এর পেছনে আমার
আর একটা জিনিস কাজ করেছে আপনাদের ওখানে। আমি একটা কোর্স শিখেছিলাম, জিও ইনফরমেটিক্সের 6 মাসের একটি কোর্স। সেই কোর্সটার জন্য আমার দারুণ কাজে লেগেছে এখানে, এবং এখানে আমাকে লুফে নিয়েছে। এখানে যে শিক্ষক শিক্ষক, ও তুমি এটা জানো জিও ইনফরমেটিক্স, বাহ খুব ভালো। এবং অন্য গবেষকরা যেখানে অন্যদের কাছ থেকে শিখে নিচ্ছে, আমি সেটা নিজেই শিখে গেছি, মানে অন্যদের থেকে আমি অনেকটা এগিয়ে গেছি। এই কথাগুলো বলতে এবং ভাবতে আমাদের মন ভরে যায়। আমি কিছুদিন আগে কলকাতাতে একটা 22 দিনের প্রোগ্রামে গেছিলাম, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের 22 দিনের ট্রেনিংয়ে, সরকার প্রসূত একটি ট্রেনিং। সেই ট্রেনিংয়ে ওরা আমাদের নিয়ে গেছিল ব্যারাকপুরের ICAR এর খামারে নিয়ে গেছিল, এবং ওদের ওখানে একটা সেন্ট্রাল ইনস্টিটিউট আছে জুট টেকনোলজির উপরে। তো জুট টেকনোলজির ওখানে গিয়ে আমি দেখি সেখানেও আমাদের 2 জন ছাত্রছাত্রী, এবং তারাও সেখানকার রিসার্চ ফেলো, রাজশ্রী এবং মফিজুল। এটাও কিন্তু আমাদের খুব আনন্দের ব্যাপার। আমি যারা এখান থেকে পাশ করে গেছে তাদের প্রতি আমার মানে দুহাত তুলে আশীর্বাদ রইল, বা যারা এখানে মাস্টার ডিগ্রি পড়াশোনা করছো তাদের প্রতি অবশ্যই তোমরা আরো এগিয়ে যাও। এবং সামনে কিন্তু প্রতিযোগিতাটা খুব খুব বেশি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এগোতে হলে তোমাদের পড়াশুনো করতে হবে, তোমাদের গান বাজনা করতে হবে, তোমাদের সমাজ সেবা করতে হবে, তোমাদের প্রযুক্তি জানতে হবে। তবেই মাত্র তুমি একজন আইডিয়াল পার্সন হতে পারবে। আমি মনে করি আমাদের যে এই বিভাগ শুধু পড়াশুনো করে না, তারা প্রযুক্তিগত কোর্স খুলেছে, তারা খেলাধুলোতে উৎসাহিত করে, তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আছে তাতেও ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এই বিশিষ্টতার জন্য আমি মনে করি এই বিভাগের যে পতাকা সেটা অনেক উপরে উঠেছে, তার মূল কারিগর হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, এবং তাদেরকে সাহায্য করেছে আমাদের শিক্ষক শিক্ষিকারা। আমরা প্রতিটা ক্ষেত্রে যখন ভাবি আমাদের মধ্যে মতবিরোধ বা মতনৈক্য নেই তা নয়, আমরা আলোচনার টেবিলে বেশ অনেক কিছু সমস্যার সমাধান করি, কিন্তু আমাদের মধ্যে বনান্তর কখনো ঘটেনি, এবং তার জন্য আমাদের এই প্রতিষ্ঠান অনেক অনেক দূরে এগিয়ে যাচ্ছে, এই বিভাগ এগিয়ে যাচ্ছে। আমি আশা করি এই ঐতিহ্যের বাতাবরণটা আগামী দিনেও থাকবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শ্রী তপন কুমার দাস মহাশয়কে, আমাদের সকলের অত্যন্ত প্রিয় টিটিডি স্যারকে। এবার আমি আমাদের বিভাগের সম্মানীয় অধ্যাপিকা সোনেল সোম মহাশয়াকে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য মঞ্চে আসার অনুরোধ করি। এখানে উপস্থিত সমস্ত শিক্ষক এবং আমার কলিগদেরকে যথোচিত সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করছি, এবং এখানে সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি রইল আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকের অনুষ্ঠানের দিন তো, সুতরাং খুব বেশি বক্তব্য দিয়ে দীর্ঘায়িত করব না। মানে অনেকটা সময় অলরেডি চলে গিয়েছে, সময় সংক্ষিপ্ত, এবং প্রিন্সিপাল স্যার বারবার বলে গিয়েছেন 4:30-এর মধ্যে প্রোগ্রাম শেষ করতে, সুতরাং অনুষ্ঠানের সময় আস্তে আস্তে কমে আসবে। শুধু একটাই কথা বলবো, আমি ঢুকতে ঢুকতে ব্যানারটার দিকে চোখ পড়লো, লেখা আছে ফ্রেশার্স ওয়েলকাম অ্যান্ড ফেয়ারওয়েল। একটা জিনিস মনে পড়লো, জিওগ্রাফিরই একটা সাবজেক্ট আছে ওশেনোগ্রাফি, ওখানে একটা কথা আছে এভরি কারেন্ট হ্যাজ ইটস ওন কাউন্টার কারেন্ট। সো এটা একটা তাই হয়ে গেছে। আলটিমেটলি জিওগ্রাফিটা এখানে রিফ্লেক্টেড যে একটা স্রোত আসছে আর একটা স্রোত যাচ্ছে। সো একটা স্রোত এবং তার কাউন্টার স্রোত, কাউন্টার কারেন্ট, একটা কারেন্ট আর তার কাউন্টার কারেন্ট এখানে আছে। দুটোর সাথেই আনন্দ, দুঃখ এবং পরবর্তী এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এই দুটোই সবের সাথে যুক্ত। যারা এখান থেকে আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় নিচ্ছ
তারা তাদের অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণ করেছো। আশা করব ভবিষ্যৎ জীবন তোমাদের আরো আরো অনেক সুন্দর সাফল্যমণ্ডিত হোক। আর যারা এখানে আজকে নতুন করে নবীনবরণে অনুষ্ঠানে আসছো বা নবীনের দোরগোড়ায় রয়েছো, তার অভিজ্ঞতার ঝুলিকে পূরণ করার দোরগোড়ায় রয়েছো, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, যাতে এখান থেকে অনেক শুভ স্মৃতি এবং অনেক অভিজ্ঞতা সঙ্গে কিছুটা জ্ঞানার্জন করেও তোমরাও জীবনের ভবিষ্যৎ পথটাকে সুন্দর করতে পারো। তাই সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। তোমরা অনুষ্ঠানটা ভালো করে পরিচালনা করো, চেষ্টা করো সময়ের মধ্যে শেষ করতে এবং অনুষ্ঠানটার সার্বিক সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সোনিয়া সোম মহাশয়কে। এখন আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব তথা নবীনবরণ পর্ব আরম্ভ করছি। তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বলছি, তোমরা আমাদের আয়োজিত নবীনবরণ পর্ব শুরু করো। এরই সাথে সাথে আমরা মঞ্চে ডেকে নেব তৃতীয় বর্ষের শিক্ষার্থী নবনীতা রায় ও সোহিনী রায়কে তাদের সঙ্গীত পরিবেশনের জন্য।
অসংখ্য ধন্যবাদ শিল্পী নবনীতা রায় ও সঙ্গিনী রায়কে। এবার আমাদের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান কেশব মণ্ডল মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু চুপ করে বস। আজকের এই ফ্রেশার্স কাম ফেয়ারওয়েল যে প্রোগ্রাম, সেটা আমাদের ডিপার্টমেন্টে একটা দীর্ঘদিনের রীতি। কারণ সাধারণত আমাদের কলেজে ফ্রেশার্স প্রোগ্রামটা প্রত্যেক বছরই অর্গানাইজ, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে আলাদা করে ফ্রেশার্স এই বিষয়টা বা ফেয়ারওয়েল এই প্রোগ্রামটা আলাদা আলাদা করে করা হয়নি। বা কলেজে এতগুলো ডিপার্টমেন্ট যদি একটা সিস্টেম বা এরকম প্রোগ্রাম করতে থাকে, তাহলে প্রোগ্রাম ছাড়া পড়াশোনা হবে না। তো সেই জন্য একটা সংক্ষিপ্ত বা মার্চ করে প্রোগ্রামটা করা হয়েছে একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যেটা মনে হয় এর থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নতুনের সঙ্গে পুরানোর একটা মেলবন্ধন। কীরকম, আমরা যদি ফ্রেশার্স ওয়েলকাম দিই তাহলে এই 3টে বছরের স্টুডেন্ট থাকবে, ফ্রেশার্সরা মানে ফার্স্ট ইয়ারকে ফ্রেশার্স ওয়েলকাম দেওয়া হবে। ফেয়ারওয়েল যদি একসাথে দিই তাহলে 4টে বছরে একসাথে স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেট করা যাবে, অর্থাৎ ফার্স্ট সেম, থার্ড সেম, ফিফথ সেম আর বিদায়ী সিক্স সেম। সুতরাং একসাথে কিন্তু আমরা অনেকগুলো স্টুডেন্টকে একসাথে পাচ্ছি এবং সবার সাথে একটা যোগাযোগ গড়ে উঠছে। যদিও আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে তখন স্যার অলরেডি বলেছেন, যেটা এই নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল বলবো না, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার অফ টিচারের দিক থেকে মোটামুটি আমরা বলতে পারি যথেষ্ট এগিয়ে আছে, বা এতগুলো টিচার খুব কম জায়গায় আছে। আর কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার মনে হয় কম জায়গায় আছে। 15টা ফ্যাকাল্টি, মানে টোটাল টিচিং নন টিচিং মিলিয়ে টোটাল 15টা ফ্যাকাল্টি। এটা নিঃসন্দেহে একটা গর্বের বিষয়। এরকম ডিপার্টমেন্ট আমি তো দেখিনি, মানে আমাদের মতো এই কলেজে দেখিনি, ইউনিভার্সিটিতে নর্মালি থাকে। ইউনিভার্সিটিতে 15টা স্টাফ খুব কমই আছে যতগুলো ইউনিভার্সিটিতে আছে। যাই হোক, যতবারই প্রোগ্রামগুলো হয় আমি 2-3টে কথা বারবার বলি, আজকেও বলবো। সেটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের কলেজে প্রথম পাস কোর্স শুরু হয়েছিল, অনার্স কোর্সে প্রথম, পিজি কোর্সে প্রথম। এটা কিন্তু প্রত্যেকবারই আমি রিপিট করি, কারণ এটা আমার কাছে বলতে শুনতে ভালো লাগে এবং বলতে ভালো লাগে। তাই আমার কাছে গর্বের বিষয় যে প্রথম ইউজি কোর্স স্টার্ট হয়েছিল, পিজি কোর্স স্টার্ট হয়েছে। নাম্বার অফ স্টুডেন্ট সেটাও নর্থ বেঙ্গলের মধ্যে তো ম্যাক্সিমাম, আর কোনো কলেজে এত স্টুডেন্ট নেই। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো কিছু কিছু কলেজ আছে, ফ্যাকাল্টির দিক থেকেও ম্যাক্সিমাম। এটা একটা গর্বের বিষয়। আরও একটা গর্বের বিষয় সেটা হচ্ছে তখন স্যার জিও ইনফরমেটিক ডিপার্টমেন্ট থেকে আমাদের অনেক অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে বা অন্যান্য হায়ার স্টাডি গবেষণার সুযোগ পেয়েছে। আরেকটা কথা, মানে আমি বারবার প্রত্যেক দিনই ফিল করি, সেটা হচ্ছে আমি যখন 10 বছর আগে জয়েন করেছিলাম তখন তো তাকে বলতে শুনতাম যে আমি ঘর থেকে যেখানেই বেরোচ্ছি, দোকানে, হাটে বা মাথাভাঙা, দিনাটা, তুফানগঞ্জ, যেখানেই যাই, এখানে কারো না কারোর সঙ্গে একটা দেখা হবে। আজকে আমার মোটামুটি 12 বছর হয়ে গেছে, হতে চললো, একই জিনিস হয়েছে। আমি কোনো রেস্টুরেন্টে যাই বা দিনাটায় যাই, কোনো কলেজে বা কোনো স্কুলে যাই, কারো না কারোর সঙ্গে দেখাই হবে। এটা পরম প্রাপ্তি। আমাদের এই ডিপার্টমেন্ট থেকে গোটা কুচবিহার ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টরা চাকরি পেয়েছে, মানে বিভিন্ন স্কুলে, প্রাইমারি হোক বা সেকেন্ডারি স্কুলে, মানে এটা ম্যাক্সিমাম এখনো পর্যন্ত ধরে রাখা গেছে। যদিও যে সময় আমাদের কলেজে স্টার্ট হয়েছিল সেই সময় কুচবিহার ডিস্ট্রিক্টে আমরা প্রথম স্টার্ট করার পরেও নাম্বার অফ কলেজের সঙ্গে তখন অনেক কম ছিল, এখন যদি অনেকগুলো কলেজ হয়ে গেছে। তো যাই হোক, এটা একটা গর্বের বিষয়। আরও একটা বিষয়,
সেটা হচ্ছে এখনো পর্যন্ত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো আমরা অলরেডি বেরিয়ে চলেছি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমাদের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা হায়ার স্টাডি মানে মাস্টার ডিগ্রি করার সুযোগ পায়। যদিও আমাদের এখানে একটা মাস্টার ডিগ্রি আছে, সুতরাং আমাদের এখানে ছাড়াও ইউনিভার্সিটিতে প্রচুর ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি করার সুযোগ পায়। শুধু পঞ্চানন না, আমি বারবার বলছি, পঞ্চাননের বাইরে কলকাতা ইউনিভার্সিটি, বিএইচইউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, আমার মনে করছে বর্ধমান ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি প্রত্যেক বছর কোনো না কোনো স্টুডেন্ট পাই। প্রত্যেক বছরই বিভিন্ন জায়গায় কিন্তু আমরা হায়ার সেকেন্ডারিতে যেতে পারছি। সুতরাং সেই দিক থেকে গর্বই হয়। যাই হোক, আর কয়েকটা বিষয় আমি দীর্ঘ প্রায় 2 বছর কোভিডের জন্য আমাদের কিন্তু এই সরাসরি কলেজে আসা এই বিষয়টা প্রায় আমরা পাইনি। সেদিক থেকে এখন যারা করছেন তারাও সেই অর্থে নবীনই, কারণ তাদেরকে এবং যারা সেকেন্ড সেম দুটো ব্যাচকেই প্রথম আমরা পাচ্ছি। অনলাইনে পেয়েছি, অফলাইনে যদিও তারা ফোর্থ সেম হয়ে গেছে, তাদের আর প্রেসার এক্সাম দেওয়া হচ্ছে না, কিন্তু হিসাবে তারাও নতুন। এবং দুটো ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে। একটা ব্যাচকে হয়তো তোমরা যোগাযোগ করার সুযোগ হয়েছে, আরেকটা ব্যাচ বেরিয়ে গেছে, সেই ব্যাচকে হয়তো যোগাযোগ করার সুযোগ হয়নি বা তারা হয়তো জানতে পারেনি বা বিভিন্ন কারণে আসতে পারেনি, কারণ তারা কোনো না কোনো জায়গায় অলরেডি আমরা এই টাইম স্প্যানে কিন্তু দুটো ব্যাচ অলরেডি ঢুকেছে এবং দুটো ব্যাচ বেরিয়ে গেছে। এই ব্যাচে এই যে এতগুলো ছাত্রছাত্রী, এই সংখ্যাটা কিন্তু নিতান্ত কম না, অনেকটা বেশি। আরেকটা বিষয় বলি আমি, কোভিড মানে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে, এমন কিছু নেই যার ভালো দিক নেই। একটা বন্যা তারও যতটা খারাপ আছে কিছু না হলে ভালো আছে। এই কোভিডের খারাপের মধ্যে কিছু কিছু ভালো আছে। ভালো দিকগুলো আমরা সবসময় বলি, সেটা হচ্ছে কোভিডের কারণে আমরা কিছুটা হলেও এক ধাক্কায় এগিয়ে গেছি মানে অনেকটা আগে। সেটা ডিজিটাইজেশনের ক্ষেত্রে হোক বা আমাদের প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে গেছে। কিরকম, আগে 2 বছর আগে আমরা ভাবতে পারতাম না যে সরাসরি অনলাইনে আমরা ক্লাস নেব, এটা ফ্রি অফ কস্ট সম্ভব হয়েছে। অ্যাট দ্য সেম টাইম এখন ছাত্রছাত্রীরা কিন্তু শুধুমাত্র ওই ক্লাসে পড়ার উপর নির্ভরশীল নয়। এই প্রযুক্তিগত উন্নতির কারণে তারা সামান্য ইউটিউব খুলুক বা ইন্টারনেটে সার্চ করুক, যা চাইবে একটা ওয়ার্ড লিখলেও বা একটা লেটার লিখলেও তার পরিপ্রেক্ষিতে কিছু না কিছু পেয়ে যাবে। সুতরাং এখনকার দিনে কিন্তু আমরা কোনো কিছু বাউন্ডেন্স নেই বা অ্যাওয়ারনেস, সবই কিন্তু পর্যাপ্ত, বরঞ্চ বেশি পাওয়া যায়। আমি যদি বুঝি যে আবহাওয়া বা ওয়েদারিং, সখানে আমার সামনে চলে আসবে, আমি বুঝতে পারবো না কোনটা বলবো কোনটা করবো না। যাই হোক, আমাদের সামনে কিন্তু এখনকার দিনে প্রচুর সুযোগের এতটাই সুযোগ যে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারছি। এটা একটা কথা। 2 নম্বর হচ্ছে আমাদের এই কলেজে ইউজি পিজির সাথে জিও ইনফরমেটিক্স বিষয়ে তপন স্যার বললেন, এটা একটা সুযোগ তোমাদের কাছে এই কোর্সটা, কারণ রিমোট সেন্সিং এবং জিআইএস এমন একটা কোর্স যেটা কিন্তু আমাদের জিওগ্রাফি, হায়ার স্টাডিজের ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কাজে লাগবেই। এই কোর্সটা যেমন তোমাদের পড়া উচিত, অ্যাট দ্য সেম টাইম আমাদের কলেজে কিন্তু এই ধরনের বিভিন্ন কোর্স চলে। কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রামের আন্ডারে কোর্স আছে, 4টে এরকম কোর্স আছে। তার মধ্যে একটা ইকো ট্যুরিজম ম্যানেজমেন্ট, একটা কমিউনিকেটিভ ইংলিশ, একটা ওমেন স্টাডিজ, একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এই 4টে কোর্সে তোমরা যারা এখানকার স্টুডেন্ট, রেজিস্টার্ড স্টুডেন্ট, তোমরা খুব কম খরচা মানে এতটা কম খরচায় কোথাও পড়তে হয় না, শুধুমাত্র টিউশন ফিসটা নেওয়া হয়। এই কম খরচায় তোমরা কিন্তু পড়ার সাথে সাথে যতদিন পড়বে, রেজিস্টার্ড স্টুডেন্ট থাকবে, ততদিন এই কোর্সগুলো তোমরা করতে পারবে। তো যারা করছো তার সাথেও করতে পারবে। আমি বলবো তোমরা যারা কলেজে রেগুলার স্টুডেন্ট বা পড়াশোনা করছো, তারা কিন্তু পড়ার সাথে সাথে যে সুযোগগুলো রয়েছে, যে সুযোগগুলো কিন্তু আমাদের কিছুদিন আগে বা অনেক বছর আগে ছিল না, এখন এত সুযোগ রয়েছে। বা স্কলারশিপের ক্ষেত্রে তখন বললেন, প্রত্যেকটা ক্ষেত্রে এত সুযোগ রয়েছে, সুযোগ আমরা ব্যবহার করতে পারি না। তো আমি আমাদের রিকোয়েস্ট করবো, ডিজিটাল ভার্সন, স্কলারশিপ বা অনলাইনে বিভিন্ন কোর্স করার অনেক সুযোগ পাওয়া যায়। এগুলো তোমরা
মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা যা যা করছো তার সাথে সাথে একটু সময় নিয়ে যদি ঘাঁটো, এতে প্রচুর জিনিস, যদি সমৃদ্ধ করার মতো এত জিনিস আছে তোমরা শেষ করে উঠতে পারবে না। বেশি আর কথা বলে সময় নষ্ট করবো না। আমি আজকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি আগে আমার বাড়ি বেশি দুর্গাপুরে, তো আমি ফার্স্ট ইয়ারটা দুর্গাপুরে পড়েছিলাম, তারপরে আবার বিশ্বভারতীতে চলে আসি। কিন্তু ওখানে একটা রেওয়াজ ছিল, সেটা হচ্ছে ফ্রেশার যে ওয়েলকাম হয় সেখানেও হয়। সেখানে আরেকটা জিনিস এক্সট্রা হয় যেটা আমি এখানে দেখেছি, সেটা হচ্ছে যে টাইমে ফ্রেশার ওয়েলকাম হয় সেই টাইমে কলেজগুলোতে একটা এক্সিবিশন হয়। এক্সিবিশন কি, যত ডিপার্টমেন্ট আছে তারা তাদের কারিকুলামের মধ্যে প্রত্যেক ডিপার্টমেন্ট, বাংলা কি, ইংলিশ কি, হিস্ট্রি কি, সায়েন্স কি, কমার্স, তারা তাদের পাঠ্য বিষয়ের মধ্যে কোনো একটা এক্সিবিট করে। সেই দিক থেকে এটা কিন্তু আমাদের শিক্ষাগত দিক থেকে একটা এবং ভালো অপরচুনিটি বা একটা ভালো জিনিস, যেটা আমি এখানে পাই না। এখানে যদি চালু করা যায় বা ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা করা যায়, এটা দারুণ জিনিস। একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে আমি ঠিক 1 বছর দুর্গাপুরে পড়ার পরে বিশ্বভারতীতে চলে আসি পড়ার। বিশ্বভারতীর কথা আজও মনে পড়ে বা সেই এনভায়রনমেন্টটা মিস করি, কারণ ওখানে এখনো পর্যন্ত শিক্ষক অর্থাৎ স্যার ম্যামদের স্যার ম্যাম বলাটা বারণ বা বলা হয় না, মানে দাদা বা দিদি বলা। এটা মানে কিনা সম্পর্কটা খুব কাছে হয়। ওখানে যে ইন্টিগ্রেটেড অর্থাৎ দিদি একসাথে হয়, একসাথে 5টা ডিপার্টমেন্ট 5টা ইয়ার পরে, অর্থাৎ 5টা বছরের ছেলেমেয়েদের সঙ্গে একসাথে যোগাযোগ। এবং যেহেতু হোস্টেলের দিকে পড়তে হতো, সুতরাং হোস্টেলে থাকা, পড়াশোনা, শিক্ষকদের সঙ্গে একটা আর্থিক একটা মেলবন্ধন, অর্থাৎ কাছাকাছি। এমন অনেক দিন আছে সকালবেলা আমাদের মর্নিং ক্লাস, সকালবেলা ঘুম থেকে উঠতে বেরিয়ে গেছে, এক বলে সে হোস্টেলে কাজ ধরে নিয়ে গেছে, ক্লাস করবি না, ওর হয়েছে। যাই হোক, এখানে সিচুয়েশনটা অন্য। যাই হোক, এই জিনিসগুলো মনে হয় না। আমাদের তখনকার সময় ছাতায় ক্লাস, ছাতা বা গাছের তলায়, যাই হোক না কেন, বা পাঞ্জাবি পড়ার রেওয়াজ ছিল। আমি হয়তো পাঞ্জাবি পড়ি, এটা সম্পর্ক নেই, ভালো লাগে তাই। যাই হোক না, বেশি কথা আর বলবো না। আর একটা কথা বলি যে আমাদের এই ডিপার্টমেন্ট থেকে যেমন বললেন, এরকমই বিভিন্ন কলেজেও কিন্তু অনেক অনেক অধ্যাপক অধ্যাপিকারা পড়াচ্ছে। বাপ্পা স্যার বিনানা কলেজে আছে, অরিন্দম স্যার আছে, সৌরভ স্যার আছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজে, তাছাড়াও স্কুল স্যার আছে, দর্শন স্যার আছে, যারা স্কুল কলেজে বা বেসিক কলেজ, বিভিন্ন কলেজে অধ্যাপনা করছে, মানে স্কুলে করছেন, কলেজে করছেন এবং অন্যান্য ফিল্ডেও করছেন। সুতরাং এখান থেকে যারা পড়াশোনা করেছ তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, খুব কমজন আছে বা বেশিরভাগই বলবো, ভালোটাই বলবো, অনেকজন কিন্তু বিভিন্ন জায়গায় ক্ষেত্রে কর্মরত। সুতরাং সুযোগের সদ্ব্যবহার করো, যতদিন আমার বেশি কথা বলবো না, প্রোগ্রামটা শেষ করো। আরেকটা কথা বলি, স্যার বলে গেছেন, প্রোগ্রামের জন্য বিন্দু স্যার পারমিশন দিয়েছে ঠিকই, কিন্তু 4:30 থেকে 5টা, তারপরে কিন্তু প্রোগ্রামটা তোমাদের ডিসাইড করতে হবে। আমাদের দায়িত্ব দিয়ে গেছে। আমি কিন্তু অলরেডি কালকে একটা কমিটি করে গেছি, তার জন্য একটা কমিটি হচ্ছে কমিটি। সেখানে কিন্তু তারা পরিষ্কার বলেছে এবং সুবিধা আছে, প্রোগ্রাম কিন্তু 5টার পরে কোনোভাবেই হবে না। এটা একটা যেমন হবে না, 2 নম্বর হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোগ্রামের শেষের পরে যখন স্যার ম্যাডামরা চলে যায়, তখন অল্প সময় হলেও বক্তব্য বাজিয়ে নিজেদের মধ্যে একটু মানে গান, নাচ, গাটা করো, সেগুলো করবে না। কারণ পরিষ্কার আমি বলেছি যে রেস্ট্রিকশনগুলো আছে সেগুলো তোমাদের মানতে হবে, তোমাদের নিজেদের স্বার্থেই মানবে। প্রোগ্রামটা ঠিক 5টার সময় শেষ হবে এবং এই ধরনের কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না, বা এখানে কোনো রকম চেয়ার টেবিল ভাঙা বা কোনো রকম যেন না হয়। কারণ তোমাদের নিজেদের কলেজ, নিজেদের ডিপার্টমেন্ট, তোমরা যদি ভালোভাবে থাকো তাহলে তোমাদের পরের যে ব্যাচ তারা কিন্তু ফলটা পাবে। কোনো কারণ যদি একটা দুর্ঘটনা ঘটে, সেটা কিন্তু তার এফেক্টটা কিন্তু তারপরের ব্যাচেও অল্প করতে হবে বা আমাদেরও শুনতে হবে। সুতরাং জিওগ্রাফি ডিপার্টমেন্টে যেটা একটা সুনাম আছে, সেই সুনামটা আমি চাইবো তোমরা বজায় রাখবে এবং ধরে রাখবে। এই বলেই আজকে আমি শেষ করছি। আমাদের বাকি প্রোগ্রামগুলো শুরু করো বা তাড়াতাড়ি।
অসংখ্য ধন্যবাদ বিভাগীয় প্রধানকে। পাতায় পাতায় আবোল তাবোল, শাখায় দোলাদুলি, পান্থ হাওয়ার সঙ্গেও চায় পড়তে গোলাগুলি। ওগো প্রবীণ, চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার দেশে। নবীন প্রবীণের এই মিলন মঞ্চকে আরও আলোড়িত করতে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের বিদ্যার্থী প্রান্তিকনাথ জোয়ারদারকে সঙ্গীত পরিবেশনের জন্য, এবং তার সাথে বাদ্যযন্ত্রে রয়েছে স্নেহাশিস গোস্বামী। প্রান্তিক এবং স্নেহাশিসকে অতি দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান। সবিতা রায় ও প্রীতি সরকার, তোমরা তৈরি থাকবে। এই টনি, এইদিকে টাকা দুইজন। তামিল তেলেগু আপনি হাসি থাকে ওইভাবেই ক্যান্টিন এইদিকে এইদিকে
হ্যালো 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 কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়